সবচেয়ে বেশি খারাপ লাগলো যে দেখলাম যে ৭২-এর সংবিধানকে বলা হলো মুজিববাদী সংবিধান। মুজিববাদী যদি আপনাকে সংবিধান বলেন তাহলে বলতে হবে মুজিববাদী বাংলাদেশ ছিল। যাই বঙ্গবন্ধুর গুণগান করলে হয়তো আমাকে এখন অ্যাটাক করতে পারে এসে, আমি এটা নাই করতে কয়েকদিন আগে জেল খেটে আসছি। জেল খাটলে আমার ভয় নাই, কিন্তু ঘটনা হচ্ছে কিছু কথা তো বলতে হবে। জেলের ভিতরে থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারি নাই, সে কথাগুলো বলাটাই আমার লাইফের সার্থকতা মনে করি ডিসেম্বরের ব্যাপারে। এখন বিষয়টা হলো যে ওনারা বললেন কি এই ৭২ সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত, এটাতে কবরস্থ করা হবে। এই কথাগুলো এই সমন্বয়কদের মুখে মানায় না। আমি সবসময় পরিচয় দেই যে আমি কিন্তু আওয়ামী লীগ করতাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করতাম, এবং আওয়ামী লীগই ছিল আমার নেশা, আমার স্বপ্ন, আমার বাসনা। সেখান থেকে আমি কিন্তু বেরিয়ে এসেছি যখন দেখতাম যে আওয়ামী লীগ অভ্যাসগতভাবে অন্যায়গুলো করতেন। সেই 14, 18, 24 মানুষের ভোটাধিকারটাকে মানে ডাকাতি করে নিয়ে সেটা কক্ষিগত করেছে এবং শেখ পরিবার হস্তগত করেছে এবং দেশের টাকা পয়সা সব পাচার করে দিয়েছে। একজন সচেতন নাগরিক হিসাবে, যেখানে আমি ইংল্যান্ডের মতো জায়গায় ছিলাম, সলিসিটর ছিলাম, আমি ওখান থেকে যেতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশে এসেছি বাংলাদেশের মানুষের সাথে কথা বলার জন্য। তো 7ই জানুয়ারি থেকে আমি ঘোষণা দিয়ে বেরিয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা এখনো অনেক এডুকেটেড হয়েছি, কিন্তু আমরা আমাদেরকে এখনো আত্মসমর্পণের জায়গায় যাইনি। যেটা আমাদের ইসলাম শব্দের অর্থটাই হচ্ছে আত্মসমর্পণ করা, মানে অহংকার থেকে বেরিয়ে আসা, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলা, কালাকে কালো বলা। এখন আমি 31শে ডিসেম্বর নিয়ে একটু কথা বলবো। তার আগে কথা বলি যে বাংলাদেশের রাজনীতি আশাবাদী ছিলাম, এখন আশা করি, সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেব, জামাতের আমির, যে স্টাইলে কথা বলছিলেন, যে গতানুগতিকতার বাইরে বেরিয়ে এসেছিলেন। পাশাপাশি বাংলাদেশের এখন বলতেই আপনি বাধ্য হবেন, কেউ বলুক তার সংকীর্ণতাকে অতিক্রম করে অথবা না করে, গণমানুষের দল দীর্ঘ 17 বছর জামাত এবং বিএনপি যে সাপোর্ট করেছেন, বিএনপির যে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব যেসব কথা বলছেন, আমার বিশ্বাস যে এই কথাগুলোকে নেগেটিভ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ উনি সবসময় নিজেকে একদম আত্মসমর্পণক মানুষ, জনগণের কাছে কথা বলছেন, এবং এই মুহূর্তে সবাই বিশ্বাস করে ইলেকশন গুলো বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হবে। তারপরে ওনারা বলতেছেন প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে সকলের মত নিয়ে যে 31 দফা সেটা নিয়ে কথা বলছেন। এগুলো পজিটিভ থিং, এই পজিটিভ থিং গুলো খুব ভাবতে ভালো লাগলো। কিন্তু হঠাৎ করে দেখলাম বৈষম্যবিরোধী ছাত্র, যারা ছাত্র নেতা আছেন, সমন্বয়, তারা কিন্তু আমাদের ভালোবাসার ফসল। আমরা সকলেই একদম হৃদয়ের নিংড়ানো থেকে তাদেরকে ভালোবাসি এবং দোয়া করি যে তাদের দ্বারা কিছু হবে। যদি এখন অনেক চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় অনিয়ম, বিভিন্ন কথা শুনছি, কিন্তু আমরা যারা দেশের কথা বলি, এই যে রাজ্যকে টকশো করি, আমরা কিন্তু এটা শুনতে চাই না, তারপর আমাদের কিন্তু শুনতে হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগলো যে দেখলাম যে ৭২-এর সংবিধানকে বলা হলো মুজিববাদী সংবিধান। মুজিববাদী যদি আপনাকে সংবিধান বলেন তাহলে বলতে হবে মুজিববাদী বাংলাদেশ। কারণ আপনারা মাত্র কয়েকদিন ডিবি কার্যালয়ে ছিলেন, এর কারণে সমস্ত দেশবাসী, আজকে আমাদের জাতীয় পার্টির সাবেক শিক্ষামন্ত্রী আছেন, সকলেই যারা একদম ধরেন যে এই সুবিধাভোগী ব্যতীত সবাই কিন্তু আপনাদেরকে ভালোবেসেছে, দোয়া করেছে, আপনাদের খবর দেখার জন্য বিভিন্ন ভাবে ইন্টারনেটের বাইরে যে চেষ্টা করছে আপনারা কেমন আছেন, আপনাদের স্বাস্থ্য জানার জন্য, আপনাদের হাতের এইভাবে যে আঙ্গুলের ইশারা, এটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। হোয়াটস দ্য মেসেজ ইউ আর গিভিং? তো উই লাভ ইউ ফ্রম আওয়ার হার্ট। আপনাদেরকে ভাবতে হবে যে মাত্র কয়েকদিনের দেশের জন্য কাজ করে ডিবি অফিসে ছিলেন দেখে আপনাদের প্রতি মানুষের তো ভালোবাসা দেখেছে। সেই কন্ট্রোলারে যদি আপনারা ভাবেন যে বঙ্গবন্ধু দীর্ঘ 13 বছরের বেশি পাকিস্তান কারা করেছিল, তাকে ফাঁসির মঞ্চে নিয়ে এসেছে, তিনি কিন্তু কখনো কম্প্রোমাইজ করে নাই। তাইলে তারে যারা ভালোবাসে, আমাদের মতো যারা তাকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটা কিন্তু ওইরকম নিগুড়, ওইরকম নিখা। তো আপনি যদি তাদেরকে আঘাত করে কথা বলেন, তাহলে আপনি কিভাবে সকলকে সম্মিলিতভাবে কথা বলবেন? এখন বিষয়টা হলো যে ৭২ আপনি বলছেন যে শেখ মুজিব জেলে ছিলেন, কিন্তু ওনার জেলে থাকা নিয়েও তো একটু বিতর্ক আছে। তারপরে দেশপ্রেম নিয়ে একটা বিতর্ক আছে। হ্যাঁ, এইটাই তো জানতে চাচ্ছি, তার ওনার কি দেশপ্রেম নিয়ে বিতর্ক, জেল নিয়ে কি বিতর্ক? বলেন, জেলের ভিতরে উনি কি করলেন? উনি যদি পাকিস্তানিদেরকে বলতেন যে বাবা আমি বাংলাদেশের কোনো স্বাধীনতা চাই না, আমি তোমাদের সাথে আছি, আজীবন এই দেশের গভর্নর থাকতেন উনি। উনি যদি বলতেন যে আমি আমেরিকায় যে সেটেল হয়ে যাবো, আমেরিকার প্রদেশ কিনে দিতে হবে, পাকিস্তান সরকার দিত। পাকিস্তানের প্রচুর লোক আমেরিকায় ধনী মানুষ, ইংল্যান্ডে ধনী মানুষ, তারা ওই দেশের সম্পদ নিয়ে ওখানে বসবাস করে এবং তারা সফিস্টিকেটেড, মানে রাজ পরিবার পর্যন্ত তাদেরকে প্রাধান্য দেয়। আমি নিজে দেখে এসেছি বেনজির ভুট্টোর বাড়িটা আছে কত দামি এবং কত বড়। নওয়াজ শরীফের মেন বাড়ি আপনার হলো লন্ডনে। বঙ্গবন্ধুর একটা বাড়ি দেখান যে লন্ডনে ছিল,
বঙ্গবন্ধুর একটা বাড়ি দেখান তো, উনি তো ওই বলে ইস্ট পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ছিল। চাইকে বঙ্গবন্ধুর গুণগান করলে হয়তো আমাকে এখন অ্যাটাক করতে পারে এসে, আমি এটা নাই করতে কয়েকদিন আগে জেল খেটে আসছি। জেল খাটলে আমার ভয় নাই, কিন্তু ঘটনা হচ্ছে কিছু কথা তো বলতে হবে। জেলের ভিতরে থাকলে তো আপনাদের সাথে কথা বলতে পারি নাই, সে কথাগুলো বলাটাই আমার লাইফের সার্থকতা মনে করি। আপনার সাথে অনেকেই টকশো করছে, এই 5ই আগস্টও আমি কথা বলছি, 4 আগস্টও আমি কথা বলছি, কেউ টকশোতে আসার সাহস পায় না, ঘনিষ্ঠভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। আমি আপনার টকশোতে বলছি যে চিরকুটে খুঁজে পাবে না, এরা যে এমন ভাবে হারিয়ে যাবে চিরকুটে খুঁজে পাওয়া যাবে না। আমি টকশোতে উৎসাহিত করছি, আমি 4 আগস্টে বলছি যে যা আছে বেরিয়ে আসেন, আদালত সব খারিজ করে দেন। কিসের আদালত আমাদের খারিজ করবে, আমাদের গুলি অর্ডার দিবে? আমি এইভাবে কথা বলছি, আপনি শুনলে কষ্ট পাবেন। সেই আদালত এই যে আমাকে যে মারছে 22 আগস্ট, সেই আদালত সেই যে তদন্ত ইনভেস্টিগেশন বন্ধ করে দিছে, এবং এক আদালত এক জাজ সাহেব নাম বলি 21 আগস্টে যে খালাস দিয়েছেন, সেই বিচারপতি এক আসামির পক্ষে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না, আমার মামলা রায় দিয়ে দিচ্ছে। মানে আমি এই দেশে মার খেলাম, আমি একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, সেই আসাদুজ্জামান সাহেব রায় দিয়ে দিছে আমার এই মায়ের কোনো ইনভেস্টিগেশন করা যাবে না। আপনার 5 আগস্টের পরে বাংলাদেশ, এটা 7ই নভেম্বর এবং 11ই নভেম্বর, 7ই নভেম্বর ছিল বৃহস্পতিবার, 11 নভেম্বর আমাকে গ্রেফতার করা হয়েছে, জানি আমি ওইটার বিরুদ্ধে কোনো আইনগত কোনো পদক্ষেপ না নিতে পারি। মানে আপনাকে বর্তমান বাংলাদেশের কথা বলছি। যাই হোক, আপনার সাবজেক্ট ম্যাটার আসছে, এটা খুব বিউটিফুল একটা কথা আমার বলা দরকার আপনাদের মধ্যে। 31 ডিসেম্বরের ব্যাপারে এখন বিষয়টা হলো যে ওনারা বললেন কি এই 72 সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত, এটাতে কবরস্থ করা হবে। এই কথাগুলো এই সমন্বয়কদের মুখে মানায় না, আমার মুখেও মানায় না, কারণ আমার স্বাধীনতার পরে জন্ম। যে জন মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তাদের পরিবার বাঁচিয়েছেন, যেসব শহীদ পরিবার বাঁচিয়েছেন, 71-এর পর 72-এর 4 নভেম্বর যে সংবিধানটা হয়েছিল, সেই সংবিধানের মধ্যে যারা শহীদ পরিবারের সম্পৃক্ততা ছিল, যারা মুক্তিযোদ্ধা, তাদের জাসদ দিয়ে আওয়ামী লীগ যাই বলেন, ধরেন বিএনপির জন্ম হয় নাই, সবার কিন্তু একটা সম্পৃক্ত ছিল। সেটা এই যুগের ছেলেরা এসে কবর দিবে, এই যে তাদের কথাটা আমি কিন্তু প্রথমে কবর দেয়নি তো, এটা তো সরকারের উপর, মানে এটা তো না কবর দিতে পারে নাই। কবর দিতে বলেন, আমি ব্যারিস্টার কেন পারে নাই বলে আপনি মনে করেন? সেটা না, সবার আগে আমি রাস্তায় যে দাঁড়াবো, শুধু কবর না, জানাজা পড়তে বলেন 72 সংবিধানকে। 72 সংবিধান আমার পরিচয়, মুক্তিযুদ্ধ আমার গর্ব, মুক্তিযুদ্ধ আমার আইডেন্টি। আমি বাংলাদেশের লোক, ওরা যেখানে থাকে না কেন বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলি, এবং পৃথিবীতে বাংলা ভাষায় প্রথম একটি রক্তে কিনা সংবিধান আপনি পরিবর্তন করেন, পরিমার্জন করেন। 73-এর অ্যামেন্ডমেন্ট হয়েছে, 75-এর অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনি 1000 অ্যামেন্ডমেন্ট করেন, কিন্তু আপনি কবর দিবেন, এই সাহস আপনি কোথায় থেকে পান? এখন বিষয়টা হচ্ছে মানুষ এটা কিভাবে দিচ্ছে, কারণ আপনাদের মাধ্যমে কথাগুলো বলা যায়, আমরা তো মানুষের সাথে সম্পৃক্ততা আছে। আমি তো গ্রামের ছেলে, আমি গ্রামে যাই, গ্রাম থেকে আসি, প্রতি সপ্তাহে পারলে আমি যাই।